পরকালের কথা স্মরণ করানোর জন্য আমরা কিয়ামত নিয়ে আলোচনা করেছি। তাহলে কিয়ামত হওয়ার জন্য বড় বড় নিদর্শন কয়টা? 10টা। এই 10টা নিদর্শন যখন দুনিয়ার জমিনে প্রকাশ হয়ে যাবে, দুনিয়া আর থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। আলোচনা করছে কারা? সাহাবায়ে কেরাম। আমার দয়াল নবী জিজ্ঞেস করলেন, সাহাবী রে, তোমরা মনোযোগ দিয়ে আলোচনা করছো কোন বিষয়ে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আরাফার ময়দানে দুনিয়াবি তো কথা বলতে পারি না, কিয়ামত নিয়ে আলোচনা করছি। কি নিয়ে আলোচনা করছি? কিয়ামত। কেন? মনটাকে একটু নরম করার জন্য, মনটাকে নরম করার জন্য, পরকালের কথা স্মরণ করানোর জন্য আমরা কিয়ামত নিয়ে আলোচনা করেছি। দরবারে মুস্তাফার মুনিব রাহমাতুল্লিল আলামিন আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আমার, তোমরা যখন কিয়ামত নিয়ে আলোচনা করেছো, আমি নবী বাদ যাব কেন? আমি নবীও তোমাদের সাথে আলোচনা করব, আমি নবীও তোমাদের সাথে বসবো, আমিও কিয়ামত নিয়ে কথা বলতে চাই। আমিও কি নিয়ে কথা বলতে চাই? আমার নবী ইরশাদ করলেন, ইন্নাস সাআতা লা তাকুনু হাত্তা তাকুনা 10 আয়াতিন। দয়াল নবী আকা রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, ইন্নাস সাআতা, নিশ্চয়ই কিয়ামত, লা তাকুনা, হবে না, হবে না, হাত্তা, তবে হবে, তাকুনা 10 আয়াতিন, 10টা বড় বড় নিদর্শন যখন প্রকাশ পাবে তখন কিয়ামত হবে। তখন কি হবে? তাহলে কিয়ামত হওয়ার জন্য বড় বড় নিদর্শন কয়টা? 10টা। যেমন এখন বিল্ডিং হচ্ছে, এটা কিয়ামতের আলামত। মসজিদ লাইটিং হচ্ছে, সুন্দর হচ্ছে, কিন্তু ফজরের নামাজে এক কাতারও মুসল্লি নাই, কিয়ামতের আলামত। কিসের আলামত? তখন মসজিদ ছিল খেজুর গাছের ডাল দিয়ে, মুসল্লির জায়গা হয় নাই, কিন্তু এখন এসি হয়েছে, ফ্যান হয়েছে, টাইলস হয়েছে। এতগুলো হওয়ার পরেও ফজরের নামাজে ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ, মাঝে মাঝে মুয়াজ্জিন বলে আমি ছাড়া আর কেউ নাই। কিরে আপনার এই অবস্থা কেন? বলছে কম্বল থেকে মুসল্লি বের হয় না, কম্বল থেকে মুসল্লি। এগুলা কিয়ামতের আলামত। কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে অন্যতম আলামত গুলো হচ্ছে বড় বড় বিল্ডিং হওয়া, বড় বড় বিল্ডিং হওয়া, মসজিদ সুন্দর হওয়া, কারুকার্য হওয়া, কিন্তু মুসল্লি কম হওয়া। এগুলো সবগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। কিন্তু এগুলো বড় আলামত নয়। আমার নবী আকা রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামত হওয়ার পূর্বে বড় বড় 10টা আলামত প্রকাশ পাবে। কয়টা আলামত? 10টা। 1 নাম্বার, খাসফুন বিল মাশরিকে। খাসফুন বিল মাশরিকে, পূর্ব দিক থেকে ভূমিধস হওয়া শুরু করবে, প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। 2 নাম্বার, ওয়া খাসফুন বিল মাগরিবে, পূর্ব দিকে ভূমিধস শুরু হবে, তারপর হবে পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে ভূমিধস হবে, প্রাকৃতিক বিপর্যয় হবে। 3 নাম্বার, ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব, আরবে, জাজিরাতুল আরবে, আরব ভূমিতে ভূমিধস হবে, প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। 4 নাম্বার, ওয়াদ্দুখান, পৃথিবীতে এমন ধোঁয়া আসবে যে ধোঁয়ায় পৃথিবীকে অন্ধকার করে ফেলবে। এটা কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার, ওয়াদ-দাজ্জাল, পৃথিবীর জমিনে দাজ্জাল আসবে। পৃথিবীর জমিনে কে আসবে? দাজ্জাল। 6 নাম্বার, ওয়াদাব্বাতুল আরদি, জমিন থেকে প্রখণ্ড প্রাণী বের হয়ে আসবে। দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রখণ্ড প্রাণী বের হয়ে আসবে। 7 নাম্বার, ওয়ায়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীর জমিনে আসবে। 8 নাম্বার, ওয়াতুলুউশ শামসি মিন মাগরিবিহা, এখন সূর্য ওঠে কোন দিকে?
পূর্ব দিকে, অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে উঠে সূর্য পূর্ব দিক থেকে, অস্ত যায় কোন দিকে? পশ্চিমে। এটা দুনিয়ার নিয়ম। এটা কিসের নিয়ম? দুনিয়ার নিয়ম। কিন্তু দুনিয়ার নিয়ম পরিবর্তন হয়ে যাবে। বলছে ওয়াতুলু শামসি, সূর্য উঠবে মিন মাগরিবিহা, পশ্চিম দিকে। তাহলে পূর্ব দিকে আর সূর্য উঠবে। যেই দিন থেকে পূর্ব দিকে সূর্য উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হয়ে যাবে, সেই দিন থেকে তওবা কবুল হবে না। সেদিন থেকে তওবা। তাহলে তওবা আজকেও সূর্য উঠতে পারে, কালকেও উঠতে পারে। কখন উঠবে আমরা জানি? তাহলে জানি না যখন, আমাদের তওবা করা দরকার আছে কি নাই? বছর কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে 9 নাম্বার, নারুন, আগুন বের হবে, তাখরুজু মিন কারাতি আদনিন, এডেনের ভূগর্ভ থেকে আগুন বের হবে। তারহালুন নাস, যেই আগুন মানুষের দৌড়াইতে থাকবে। ভূগর্ভ থেকে আগুন বের হবে, সেই আগুন আমাদেরকে দৌড়াইতে থাকবে। তার হাল মানে সফর করাবে, এরা হাল করাবে। তারপর 10 নাম্বার, ওয়াতাজুলু ঈসা ইবনে মারইয়াম, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, যার উপরে ইনজিল কিতাব এসেছিল, সেই ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম শেষ জামানায় আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। দুনিয়াতে কয়টা বললাম? কিয়ামত হওয়ার আগে বড় বড় 10টা নিদর্শন, ছোটগুলো প্রকাশ হয়ে গেছে। ছোটগুলো এখন, বড়গুলো প্রকাশ হওয়ার সময় এসেছে, প্রস্তুতির সময়। 1 নাম্বার, খাসফুন বিল মাশরিক, পূর্ব দিক থেকে ভূমিধ্বস শুরু হবে, প্রাকৃতিক বিপর্যয় হবে। 2 নাম্বার, পশ্চিম দিক থেকে প্রাকৃতিক বিপর্যয় হবে। 3 নাম্বার, আরব দেশে ভূমিধ্বস হবে, প্রাকৃতিক বিপর্যয় হবে। 4 নাম্বার, এমন ধোঁয়া বের হবে যেই ধোঁয়ার কারণে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। 5 নাম্বার, দাজ্জাল বের হবে। 6 নাম্বার, জমিন থেকে দাব্বাতুল আরদ, প্রকাণ্ড প্রাণী বের হবে। 7 নাম্বার, ইয়াজুজ মাজুজ আসবে। 8 নাম্বার, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। তুলু শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। 9 নাম্বার, এমন আগুন বের হবে যেই আগুনটা এডেনের ভূগর্ভ থেকে আসবে। তারহালুন নাস, মানুষের দৌড়াইতে থাকবে। 10 নাম্বার, তাজুল ঈসা ইবনে মারইয়াম, হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। এই 10টা নিদর্শন যখন দুনিয়ার জমিনে প্রকাশ হয়ে যাবে, দুনিয়া আর থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে।